আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি দিনে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি কুমিল্লা থেকে আমি তানিয়া। আশা করছি আজকের ব্লগটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভিডিও কোনো অংশ যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সকালবেলা নাস্তা খেয়ে তারপরে লেগে পড়েছি কাজে। আজকে রুমগুলোকে একটু ভালোভাবে ক্লিন করব। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম রুমের জানালার পর্দাগুলো অনেক বেশি ময়লা হয়েছিল। তারপরে আমার জানালার গ্রিল, তারপরে গ্লাসগুলো, থাই গ্লাসগুলো, এগুলো মানে বেশি ময়লা হয়ে গিয়েছিলো। অনেকদিন যাবত পরিষ্কার করা হচ্ছিল না। আর শীত যেহেতু চলে এসেছে, প্রচণ্ড শীত পড়ার আগেই কাজগুলো করে নেব, কারণ শীতের মধ্যে তো এই পানির কাজগুলো করতে একদমই ভালো লাগবে না। তো তাই আর কি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠেই নাস্তা টাস্তা বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, শাশুড়িকেও নাস্তা দিয়ে তারপরে লেগে পড়েছি কাজে। তো প্রথমে ভাবছিলাম যে জানালার গ্রিলগুলোকে আগে পরিষ্কার করব, গ্লাসগুলোকে পরিষ্কার করব, তবে আমার মেয়ে করবে, তাই সে আমার হাত থেকে নিয়ে নিয়েছে। সে বলছে যে আমি করব। আর এই যে আমার ছেলে এসে বলছে যে আমি করব। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যতটুকু পারো করো, বাকিটা আমি পরে করব। তো তাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, এই আর কি। তো ছেলে মেয়ে বড় হয়ে গেলে মনে হয় অনেক কাজ আমার কমে যাবে। তো দেখা যাক। আর সারাক্ষণ দুই ভাই বোন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে, একজন গেমস খেলে আর একজন ভিডিও দেখে। তো ভাবলাম যে কাজ করলে এটা একটা খেলার ছলে তারা কাজটা করছে, মোবাইল থেকে কিছুক্ষণের জন্য হলেও তারা দূরে থাকবে। তো ভাবছি এখন থেকে তাদেরকে বিভিন্ন কাজ করতে দেবো, যেহেতু তারা দেখি যে আমি যেটা করি সেটা করতে পছন্দ করে। তো তাদেরকে এটা সেটা কাজে লাগিয়ে দিয়ে মোবাইলের নেশাটা একটু দূর করার চেষ্টা করব, এই আর কি। তো তারা তো জানলা পরিষ্কার করছে, আর ওই দিক দিয়ে আমি রুমের যে মাকড়সার বাসাগুলো আছে সেগুলো ভেঙে নিচ্ছি। তো দেখলাম যে ভালোই পরিষ্কার করছে, তবে মেয়ে একটু পরপরই গ্রিলের ভিতরে হাত দিয়ে দিয়ে বলছিল যে মানে হাত আর বাই করতে পারছে না, এই আর কি। তো তারপর বললাম যে তোমরা ব্যথা পাবা, আচ্ছা ঠিক আছে, যতটুকু করেছো আর করা লাগবে না, আমি করব। আর 11:30টার দিকে রিয়ানকে স্কুলে নিয়ে যেতে হবে। আর এটা গত রবিবারের ভিডিও। তো ওই দিন আমার আম্মু ভাবি ওনারা এসেছিল। তো তারা আসবে, তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, রান্না করে তারপর স্কুলে যাব। তো অনেক সকালেই আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, বিছানার চাদর পর্দা এগুলোকে ভিজিয়ে দিয়েছি, ধুবো। আর পাশাপাশি রুমটাকেও পরিষ্কার করছি, তার পাশাপাশি আবার এখানে আমার রান্নাও চলছে। সিম আলু টমেটো দিয়ে আমি মাছ রান্না করব। মাছটা ভেজে নিয়েছি, আর এখানে সিম আলু এগুলোকে কষিয়ে নিচ্ছি। আর করব করলা ভাজি। তো পাশের চুলাতে কিন্তু আমি করলা ভাজিটাও মানে করে নেব। ভাবি ফোন করে বলেছিল যে আসার পরে নাকি 2-3 দিন থাকবে। তো শুনে তো রিহান তাইবা অনেক খুশি, রিহান অনেক বেশি খুশি ছিল। আনিকা এর সাথে সে খেলতে পারবে, খেলার তো সময় পায় না, স্কুল প্রাইভেট, আবার ঘরে পড়তে হয় সারাক্ষণ পড়ার মধ্যেই। বাচ্চাদের যে পড়ালেখার এখন কি পরিমাণ চাপ, বুঝে চাপ দিতে হচ্ছে, কারণ স্কুলগুলোর সাথে আমরাও পারছি না, কারণ স্কুলে এত এত পড়া দিচ্ছে, পরীক্ষাতে এগুলো আসছে, তো কি করার আছে। মন চাচ্ছে যে এই স্কুল থেকে নিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দিই, কারণ আমার মনে হয় যে প্রাইমারি স্কুলে পড়ার চাপটা তুলনামূলক এই স্কুলগুলো থেকে মানে কম। তো দেখি কি করার। এখন যুগের সাথে চলতে গেলে যে এরকম পরিস্থিতি, লেখাপড়ার এখন তো আর আগের মতো নেই, সবার সাথে তাল মিলিয়ে চলতে হলে তো এই চাপটা সহ্য করতেই হবে। তো বুঝতে পারছি যে বয়স অনুযায়ী ওদের চাপটা অনেক বেশি পড়ছে, তাও জেনে শুনেই চাপটা দিতে হচ্ছে, এই আর কি। তো রান্না বসিয়ে আমি আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, একটা বিছানা চাদর বিছিয়ে নিয়েছি। ভেবেছিলাম একটা নতুন চাদর বিছাবো, তারপরে ভাবলাম আনিকা এরা আসলে তো রিহান বা আনিকা এরা অনেক বেশি দুষ্টামি করবে, লাফালাফি করবে। তো আবার বাচ্চারা দেখা যায় এটা সেটা খায়, চকলেট চিপস এটা সেটা তো আনবেই, ভাবি আসতেই এগুলো নিয়ে আসে সবসময়। তো তাই ভাবলাম যে রেগুলার ইউজের একটা চাদর বিছাই, নতুন চাদর আর বিছাই না। তো আর এদিকে তরকারি প্রায় হয়ে এসেছে, আর ভাজিটাও হয়ে গিয়েছে। আর এদিকে রান্নাবান্না আবার ঘর গোছানো সব কিছু করতে করতে বেজে গিয়েছে 11টা। তো 11:30টার দিকে রিহানের ক্লাস, এখন 20 মিনিটের মধ্যে রিহানকে রেডি করে তারপর স্কুলে নিয়ে যাব। তো ঝটপট করে ছেলে মেয়েকে রেডি করে আমিও রেডি হয়ে নিয়েছি, এখন চলে যাবে স্কুলে। তো এই যে তাইবা রিহান জানলা দিয়ে পাখি দেখছিল, একটা বুলবুল পাখি। তো সেটা দেখে তাইবা মানে আমাকে দেখাচ্ছিল, আর এই যে আমি ভিডিও করছি দেখে আবার হাই দিচ্ছে। তো বলছি যে টাইম হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করো, কিন্তু তারা ওই পাখি দেখা নিয়ে ব্যস্ত। দেখা যায় অনেক সময় যে জানলাটা লাগানো থাকলে বাহির থেকে পাখিরা এসে এই যে জানলার পাশে একটু জায়গা আছে সেখানে বসে,
তো দুই ভাই বোন হচ্ছে অনেক বেশি খুশি হয় এই পাখি দেখলে। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছেন, আমার কথাতে বা ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কোনো জিনিস খারাপ লাগে, আমার কোনো কথা খারাপ লাগে বা অনেক সময় কথাতেও অনেক ভুল থাকে, সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই আর কি। আর ভুল ত্রুটি তো মানুষের মধ্যে থাকেই, তো যদি কোনো কথায় ভুল থাকে সেটা যদি আপনারা বলেন, পরবর্তীতে সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব, এই আর কি। তো ছেলেকে তারপরে স্কুলে দিয়ে আসার সময় হচ্ছে দেখলাম ভ্যান করে একটা লোক হচ্ছে এই তো ডাঁটা শাক বিক্রি করছে। তো যেহেতু আম্মু ভাবি আসবে, তো ভাবলাম আজকে তো রান্না করেছি, কালকে রান্না করব। আমার শাশুড়ি আবার এই ডাঁটা শাক ডাঁটা খেতে অনেক বেশি পছন্দ করে, তো 2 মোটা ডাঁটা নিয়ে আসলাম। আর এদিকে রান্না তো করেই গিয়েছিলাম, তো রান্না বান্নার প্রেশার নেই, কিছু কাপড় আছে সেগুলো ধোবো। এদিকে হচ্ছে আমার মেয়ে কান্না করছে, তার ঘুম পেয়ে গিয়েছে। তো আমি হচ্ছে কাপড় ধোবো, কিন্তু সে কান্না করছে, ভাবলাম তাকে ঘুম পাড়াই। তবে তাকে ঘুমানোর জন্য শুয়েছি, এর মধ্যে হচ্ছে দরজা নক করেছে, আমার আম্মুরা চলে এসেছে, জায়রা নাচছে তার সাথে হচ্ছে। আর তাইবা কি ঘুমাবে, তাইবা তো খুশি হয়ে গিয়েছে, তার ঘুম টুম শেষ, সে দৌড়ে গিয়ে তার নানুর কোলে উঠে গিয়েছে। তো তারপরে আর ঘুম নেই, বোনদের সাথে দুষ্টামি। আর এই যে আয়রামণি আনিকা দুজন এসেছে। তো রিহান তখন স্কুলে ছিল আর কি। আম্মু বাসায় আসলে, ভাবি বাসায় আসলে তাইবাকে রাখার জন্য আমার আর চিন্তা নেই। তাইবাকে বাসায় রেখে আমি স্কুলে বা বাজারে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, তারা তাকে রাখতে পারে। তা আম্মু হচ্ছে তাইবাকে রাখছে, আর আমি হচ্ছে এর মধ্যে পর্দা বিছানার চাদর যেটা ভিজিয়ে দিয়েছিলাম সকালে, তো ওইগুলোকে ধুয়ে তারপরে ছাদে নিয়ে আসলাম। আরও ছোটোখাটো অনেক কাপড় ছিল, তো শুকনা কাপড়গুলো হচ্ছে এনে খাটের উপরে হয়তো দেখেছেন, সেগুলোকে এনে তারপরে বাকি ছোটো কাপড়গুলো মানে তাইবা রিহানের যে জামা কাপড় সেগুলোকে বারান্দায় দিয়ে দিয়েছিলাম। আর ওই বাকি যে কাপড়গুলো পর্দা আর হচ্ছে একটা বিছানার চাদর, ওইটা নিয়ে আমি ছাদে চলে এসেছি। আর ছাদে আসার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন আকাশটা কত বেশি সুন্দর। আর যখনই হচ্ছে বাইরে আসি না, ছাদে আসি, নিচে না আসলে ছাদে আসলেই হচ্ছে এই আকাশটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তা আমি আকাশ দেখছি। আর ওই যে একটা পাশের সামনে বিল্ডিং দেখা যাচ্ছে আমাদের বাসার সামনে, ওই বিল্ডিংয়ের হচ্ছে ছাদের মধ্যে এত সুন্দর সবজি বাগান, আর ভিডিওতে বোঝা যাচ্ছে না, মানে অনেক কিছু লাগানো, একদম বড় বড় সর্ষে, করলা, ঝিঙ্গা, শসা, লাউ, অনেক কিছু ধরে। ছাদে গেলেই আমি দেখি। তো যাওয়া হয় না। আগে যখন আমি উপরে ছিলাম 6 তলাতে প্রথম উঠেছিলাম, তখন হচ্ছে মানে প্রত্যেক দিন বিকালে ছাদে যাওয়া হতো। তবে 4 তলাতে আসার পর থেকে হচ্ছে আর ছাদে যাই না। এমনিতেই রিয়ানকে স্কুলে নেওয়া আনা, প্রাইভেটে নেওয়া আনা অনেকবার আমার ওঠানামা করতে হয়, তাই আর ছাদে যাওয়া হয় না। তো কাপড় ধুলে হচ্ছে যাওয়া হয়। আর এদিকে এই যে চকলেট নিয়ে এসেছে ভাবি, এগুলো আমার মামা এনেছিল। তো আমার মামা হচ্ছে দেশের বাইরে থাকে, বেলজিয়ামে থাকে, তো মামা এসেছিলো, তো সে এনেছিল। তো সেখান থেকে হচ্ছে রিহান তাইবার জন্য আবার রেখে দিয়েছিল, সেগুলো এনেছে। আর এই ভিডিওটা অনেকক্ষণ পরের, এই যে দুপুরবেলা সবাই নিচে বসে খেতে বসেছে, টেবিলে খাওয়া আর হচ্ছে নিচে সবাই একসাথে বসে খাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা সবাই নিচে একসাথে বসে খেতে পছন্দ করি। তো যাই হোক, আমি খাবারটা খেয়ে ফেলেছিলাম আগেই, তাই তারা খেয়ে নিয়েছে। আর খাবারটা আবার খেয়ে হচ্ছে রিহানকে প্রাইভেটে দিয়ে আমি আর ভাবি চলে এসেছিলাম বাসা দেখতে। কারণ 4 তলাতে থাকতে তো আমার অনেক বেশি মানে কষ্ট হচ্ছে ওঠা নামা, এমনিতে আমার বাসাটা অনেক সুন্দর। তো এই যে একটা বাসা দেখতে আসলাম, নিচতলাতে ছিল বাসাটা। তো বাসার রান্নাঘরটা অনেক বড় ছিল, সেটা আমার পছন্দ হয়েছে। আর রুমগুলো অনেক বড় ছিল, তবে নিচতলাতে আর হচ্ছে বারান্দা নেই, এই দুইটা বিষয়ের জন্য হচ্ছে আর ভালো লাগছিল না। নিচতলা বাসা ভালো লাগে না, আর হচ্ছে বারান্দা নেই, তো আমি গাছ লাগাবো কোথায়, এই আর কি। আরেকদিকে হচ্ছে গাছ লাগানোর শখটাকে বিসর্জন দেওয়া গেলেও দেওয়া যেত, তবে হচ্ছে কাপড় শুকানো নিয়ে পড়বো মহাবিপদে, কারণ প্রত্যেকদিন আমার প্রচুর পরিমাণ কাপড় দিতে হয় বাচ্চা কাচ্চার। তো এই কাপড় নিয়ে প্রত্যেকদিন ছাদে যাওয়া আসায় সেটা তো আরও বড় প্যারার ব্যাপার, তাই আর কি বাসাটা আর ভালো লাগলো না। এছাড়াও কয়েকটা বাসা দেখেছি, সেগুলো আর পছন্দ হয়নি। তো পছন্দ মতো বাসা না হলে এখানেই থাকা হবে, কষ্ট হবে আর কি, এতটুকুই। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।